খেলা হবে। তলে তলে ব্যথা কাউয়া কাদের, এদের মতো দু একজনকে যদি গ্রেপ্তারের আওতায় এনে আইনের আওতায় সমর্থ করতে পারতেন তাহলে কিছুটা বাহবা অবশ্যই জনগণের কাছে। 16 বছরে শেখ হাসিনা যে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে, সেই কারণে আমরা বলি একটি নির্বাচন দরকার, সংস্কার দরকার, তবে এমন সংস্কার নয় যে সংস্কার দিয়ে বিলম্বিত করে আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও বাংলাদেশের বহু জায়গা আগুন লাগিয়ে দিবে। এটা চলতে দেওয়া যায় না। তাই সচেতন হন। সরকারের মধ্যে কিছু আওয়ামী পন্থী লোকজন নাকি আছে, জনগণ বলা শুরু করছে। আপনাদের ইজ্জত অনেক বড়, কারণ খোকন মুখের রক্ত এখনো লাল টকবকে করে গাছের পাতায় পাতায় ঝুলছে। ছাত্র বৈষম্য আন্দোলনে হাজার হাজার আহত মা বোন, ভাই বোন, ছোট্ট বাচ্চারা আত্মচিৎকার দিয়ে বলছে ডক্টর ইউনূস অনতিবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কদিন 6 মাস চলে গেল, এখনো ম্যাপ আছে, রাস্তা নাই, কোন রাস্তায় কেমনে যাব। সেই রাস্তা ঠিক করেন, দিন তারিখ দিয়ে দেন, সকল দলের সাথে আলোচনা করেন। 2-1টি দল যদিও আপত্তি জানায়, আমাদের বাধা নাই, কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সমর্থন আছে সেই বিচার করে আপনি কাজ করতে হবে। আমরা ক্ষমতার জন্য নয়, আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে 16 বছরে 9.5 বছর জেলে ছিলাম। আমার সামনের অনেক নেতা জেলে ছিল। আয়নাগরে ছিলাম, হারুনের অত্যাচার সহ্য করেছি। হারুন কি গ্রেপ্তার হয়েছে? শামীম ওসমান কি গ্রেপ্তার হয়েছে? বিপ্লব কি গ্রেপ্তার হয়েছে? মানুষ বলে সরকারের কিছুটা লজ্জা হওয়া উচিত। অন্তত কয়েকজন খেলা হবে। তলে তলে ব্যথা কাউয়া কাদের, এদের মতো দু একজনকে যদি গ্রেপ্তারের আওতায় এনে আইনের আওতায় সমর্থ করতে পারতেন তাহলে কিছুটা বাহবা অবশ্যই জনগণের কাছে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। এই সরকারের কাছে আবেদন জানাবো, আসুন, সমর্থন আছে থাকবে, তবে এই সমর্থনের নামে কিছু সংখ্যক দূরভিসন্ধিমূলক ব্যক্তির কথা শুনে বাংলাদেশে বিএনপির রাজনীতি নয়, গণতন্ত্রের সপক্ষের রাজনীতির শক্তিকে যেন আবার বিসর্জন দিতে না হয়। এই শক্তি আপনার ভরসা, এই শক্তি দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচন হবে, সেই নির্বাচনে সংসদ হবে, সেই নির্বাচনে আমার নেতা তারেক রহমান বলেছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 2টি পার্লামেন্ট হবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। বাংলাদেশের সংবিধানের প্রতি সম্মান রেখে বলতে চাই, আসুন অনতিবিলম্বে নির্বাচন দেন। সেই নির্বাচনে জনগণ যাচাই করবে কারা ক্ষমতায় যাবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।